পাকিস্তান চীনের কলোনিতে পরিণত হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি। কলমা পড়ে যে দেশ বানানো হয়েছিল সেই দেশ এখন এমন এক দেশের কলোনিতে পরিণত হতে যাচ্ছে যে কিনা মসজিদকে গণশৌচাগারে পরিণত করেছে। কি ঘটনা ঘটেছে সেটা বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। গত পরশু আপনাদের জানিয়েছিলাম টিটিপি পাকিস্তানি সেনার উপর নির্মম হামলা চালিয়েছে। এই হামলায় 17 জন পাকিস্তানি সৈনিককে 2 টুকরো করে দেওয়া হয়েছিল। এই ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই আবারও এক ভয়ানক হামলা হয়েছে পাকিস্তানে। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে একজন বন্দুকধারী সন্ত্রাসী যাত্রীবাহী বাহনে হামলা চালায় যাতে 50 জনের বেশি পাকিস্তানি শিয়া নাগরিক মারা যায়। তো এই হলো অন্য দেশের সন্ত্রাসী সাপ্লাই করা পাকিস্তানের নিজের দশা। পাকিস্তানের এই মরণ দশা আজ থেকে চলছে না, বিগত 2-3 বছর থেকেই প্রতিনিয়ত এই ধরনের সন্ত্রাসী হামলা ঘটে যাচ্ছে পাকিস্তানে। এইসব হামলায় যে শুধু পাকিস্তানি নাগরিক, পুলিশ এবং আর্মি মারা যাচ্ছে তা নয়, বহু সংখ্যায় চীনি নাগরিকও মারা যাচ্ছে। আপনারা জানেন যে চীন পাকিস্তানে সিপিইসি করিডোর তৈরি করছে। এই করিডোর তৈরিতে চীনি ওয়ার্কার্স এবং ইঞ্জিনিয়ারদের টিম কাজে লেগে থাকে। বেলুচিস্তানের ভিতর দিয়ে বানানো এই সিপিইসি করিডোরের তুমুল বিরোধিতা করে বেলুচিস্তানের জনগণ। বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য গঠিত বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এই প্রজেক্ট বন্ধ করানোর জন্য পাকিস্তানের সেনা সহ চীনের জনগণের উপরও হামলা চালায় কিছুদিন পরপরই। চীনি নাগরিকদের মৃত্যুতে চীন সরকার ভয়ানকভাবে রেগে যায় পাকিস্তানের উপর। তাই পাকিস্তান সরকার তাদের বীর সৈনিকদের মোতায়েন করে চীনি ওয়ার্কার্সদের সিকিউরিটির জন্য, কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তনই আসেনি, বরং পাকিস্তানি সেনা নিজেই মারা পড়ছে সন্ত্রাসীদের হামলায়। তাই চীন তাদের ওয়ার্কার্সদের সিকিউরিটির নাম করে পাকিস্তানের নিজেদের সেনা মোতায়েন করার চাপ বাড়াচ্ছিল পাকিস্তানের উপর। প্রথম দিকে মান সম্মানের ভয়ে যে দেখো নিজের সেনারা পারে না সিকিউরিটি দিতে, তাই বাইরের দেশের সেনা আনছে পাকিস্তান। এই ভয়ে না করলেও ভিখারি পাকিস্তান তার মালিক চীনকে এখন আর না বলতে পারলো না। মিডিয়া রিপোর্টের মতে চীন প্রাইভেট সিকিউরিটি ও মিলিটারি কন্ট্রাক্ট সাইন করেছে পাকিস্তানের সাথে। চীন এখন 3টি আলাদা এজেন্সিকে সিপিইসি করিডোরে কাজ করা চীনি ওয়ার্কার্স ও ইঞ্জিনিয়ারদের সিকিউরিটির জন্য পাকিস্তানে পাঠাতে চলেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিকিউরিটি এজেন্সি খাতা কলমে প্রাইভেট হলেও এরা মূলত পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ এর সৈনিক। এখন থেকে এরা চীনি নাগরিকদের সুরক্ষা দিবে। যেখানে চীনি ওয়ার্কার্সরা কাজ করবে সেখানে এই পিএলএ সৈনিকদের মোতায়েন করা হবে। যদি কোনো পাকিস্তানি সন্দেহভাজন লোক ওই সাইটের পাশে দেখা যায় তবে এই সৈনিকরা তাকে টার্গেট করতে সক্ষম হবে। পাকিস্তানি লোকেদের সিকিউরিটি চেকিং থেকে শুরু করে শুধু আত্মঘাতী জিহাদি সন্দেহেও মেরে ফেলতে সক্ষম হবে পিএলএ। আর এর জন্য কোনো কৈফিয়তও দেওয়া লাগবে না পাকিস্তানকে। আর ঠিক এইভাবেই শুরু হয়েছিল ভারতবর্ষে ইংরেজদের গোলামির ইতিহাস। ইংরেজরা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ভারতে ঢোকে। এরপর এরা নিজেদের লোকেদের সিকিউরিটির জন্য ভারতীয়দের যে কোনো ধরনের প্রতারণা করতে পারার নিয়ম পাশ করিয়ে নেয় আর ধীরে ধীরে পুরো ভারতবর্ষকে নিজেদের গোলাম বানিয়ে নেয়। তাহলে এবার বুঝুন পাকিস্তানের সাথে কি ঘটতে চলেছে। সত্যি কথা বলতে কি, প্রথম থেকেই পাকিস্তানের নীতি হলো ভারতের ক্ষতি করার জন্য যদি নিজেকে ধ্বংস হয়ে যাওয়া লাগে তবুও তাতে রাজি পাকিস্তান। আর এই ভারত বিদ্বেষের কারণেই পাকিস্তানের আজকের এই অবস্থা। আর এখন এসে পাকিস্তান চীন নামের যে সূচ ভরে নিল তা ফাল হয়ে বেরোতে বেশি সময় নেবে না। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।